দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সকল মালামাল নামানো হচ্ছে। বাসে যে সকল মূল্যবান জিনিসপত্র যাত্রীদের ছিল সে সকল মূল্যবান জিনিসপত্র নামিয়ে একটি নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করছে এবং সেটি যেন যথাযোগ্য ভাবে যেন সেভাবে পৌঁছাই দেওয়া হয়। যারা যাত্রীবৃন্দ ছিল তাদের প্রমাণ সহ এই মালামালগুলো তারা যেন পেয়ে যান সেই ব্যবস্থা কিন্তু করছেন জেলা পুলিশ এবং জেলা প্রশাসন, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, নৌ পুলিশ সহ সেনাবাহিনী সকল সদস্যবৃন্দ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির কর্মকর্তারা কিন্তু এটির যৌথভাবে এই কাজটি শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা সেই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ব্যাপকভাবে কিন্তু একের পর এক বাসডুবির ঘটনা ঘটে যাচ্ছে, তবুও কিন্তু সরকারের টনক নড়ছে না। এই পাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি সেটি হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতুর। এই দ্বিতীয় পদ্মা সেতু যদি দ্রুত বাস্তবায়ন আসলে না হয় তাহলে কিন্তু এইভাবেই একের পর এক দুর্ঘটনা, একের পর এক বাসডুবি ট্র্যাজেডি ঘটতেই থাকবে। তো সবাই যেটি কামনা করছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এখানে যেন দ্বিতীয় পদ্মা সেতুর বাস্তবায়নের যে সরকারের চিন্তা ভাবনা রয়েছে সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি জানাচ্ছেন কিন্তু এলাকাবাসী। তারা কিন্তু ছুটে এসে বলছেন যে তারা যেন এটি যেন দ্রুত শুনতে পান যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দ্বিতীয় পদ্মা সেতু ঘোষণা করেছেন সরকার। কবে সরকারের টনক নড়বে, কবে এইরকম দুর্ঘটনা, এরকম প্রাণহানি, এরকম আহাজারি থেকে রক্ষা পাবে এই পথ দিয়ে ব্যবহারকারী যাত্রীরা তারা নিরাপত্তা চায়। তারা চায় যে যেন নিরাপদভাবে যেতে পারেন, পারাপার হতে পারেন, সেই দাবি কিন্তু তারা জানান। হ্যাঁ, জি জি শোনা যাচ্ছে, বলেন। না, নিখোঁজ এখনো কেউ বলে নাই, কোনো স্বজন এসে যে আমাদের কেউ নিখোঁজ আছে। না বস, মানে যাত্রীবাহী আগে হলো ফেরি থেকে যাত্রীদের নামাই দেয় এখন, বুঝছেন? ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামাই দেওয়া হয়। আমাদের টেলিভিশনে নিউজ প্রচার হওয়ার পরেই এই যে যাত্রীদের নামাই দেওয়া হয়তো ফেরিতে ওঠার আগে, বুঝছেন? এই তো অবস্থা এখন। সব যাত্রীদের নামাই স্কিপ দিয়ে আছে, বস, স্কিপ দিয়ে আছে। ঠিক আছে, এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা সকাল থেকে কাজ করছে সদস্য